সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো WBPSC ফুড এসআই ফর্ম ফিল আপ কীভাবে করবেন। তাই জন্য গুগলে আমাদের সার্চ করতে হবে WBPSC, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর wbpsc.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর প্রথমে আমাদের অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। এবার অ্যাপ্লাই নাও আবার ক্লিক করতে হবে। এরপর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। তো ওয়াল ইউজার ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম এখানে পুরো সাইডে চুজ করবো। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ক্যালকুলেশনটা করে নেবো এবং সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। এবার আমাদের পাসওয়ার্ড চুজ করতে হবে নিজের ইচ্ছা মতো। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, কনফার্ম করে নেবো পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আমাদের ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডিটা আমাদের বসিয়ে দেবো। ইমেল আইডি বসানোর পর আমাদেরকে কনফার্ম ইমেল আইডি, এই কনফার্ম ইমেল আইডিতে আমরা আবার ইমেল আইডিটা বসিয়ে দেবো। ইমেল আইডি বসানো হয়ে যাওয়ার পর আমরা পার্সোনাল ডিটেলসে চলে আসবো এবং এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো এখানে অ্যাপ্লিক্যান্টের নামটা লিখতে হবে, যে অ্যাপ্লাই করবে তার নাম। আমরা অ্যাপ্লিক্যান্ট নামটা লিখে দেবো। এখানে যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, না থাকে তো টাইটেলে লাস্ট নেমে টাইটেলটা দিয়ে দেবেন। এবার এখানে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আবার বসাতে হবে এবং ভেরিফাই বা সেন্ডিং ওটিপি, একটা মোবাইলে ওটিপি পাঠাতে হবে। মোবাইলে ওটিপিটা পাঠিয়ে দেবো এবং ওটিপিটা আমাদের মোবাইলে চলে আসবে এবং ওটিপিটা এখানে ইনপুট করে দেবো এবং ওকে। এরপর আমাদের ফাদার্স নেম, বাবার নামটা লিখতে হবে। তো অ্যাপ্লিক্যান্টের বাবার নামটা লিখে দেবো এবং মাদার্স নেম এবং অ্যাপ্লিক্যান্টের মায়ের নামটা লিখতে হবে। হয়ে যাওয়ার পর এবার ডেট অফ বার্থ, অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থটা লিখতে হবে আমাদের। তো এখান থেকে ডেট অফ বার্থটা আমরা চুজ করে নেবো, যা যেটা ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা লেখা হয়ে যাওয়ার পর এটা ওকে করতে হবে। অ্যাপ্লিক্যান্টস, এটা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো আমরা, বার্থ প্লেস। ডিস্ট্রিক্টটা চুজ হয়ে যাওয়ার পর এবার জেন্ডারটা চুজ করতে হবে, অর্থাৎ ছেলে না মেয়ে। তো ছেলের জন্য মেল এবং মহিলাদের জন্য ফিমেল এবং এস। রিলিজিয়নটা চুজ করে নিতে হবে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বুদ্ধিস্ট যা আছে। তো আমি মুসলিম চুজ করলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ এটা চুজ করবেন। এবার জেনারেল থাকলে জেনারেল, ওবিসি ওবিসি, এসসি এসটি যার যেটা থাকবে সেটা চুজ করবেন। জেনারেল বাদে ওবিসি বা এসসি থাকলে গেলে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, নাই তো জেনারেলের জন্য 7%। এরপর আমাদের অ্যাড্রেস ডিটেলস ফার্স্ট কমপ্লিট এবং অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসে ভিলেজ, প্রথমে ভিলেজ লিখে আমরা গ্রামের নামটা লিখে দেবো। পোস্ট লিখে পোস্টের নামটা লিখে দেবো এবং অ্যাড্রেস লাইন টু পিএস লিখে পিএস নামটা দিয়ে দেবো, পুলিশ স্টেশন নেম, এবং ডিস্ট্রিক্ট লিখে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবো। এবার টাউন অ্যান্ড সিটিতে এখানে আমরা ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। এরপর স্টেটটা আমরা চুজ করে নেবো ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটা চুজ করবো আমাদের, যা যেটা ডিস্ট্রিক্ট আমাদের মুর্শিদাবাদ, এবং পিনকোডটা দিয়ে দেবো। পিনকোডটা দিয়ে দেওয়ার পর এবার আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম যদি থাকে তো সেম করে দেবো অ্যান্ড সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। এবার আমাদের ছবিটা আপলোড করতে হবে। তো ছবির সাইজটা নিচে দেওয়া রয়েছে 3.5 × 4.5 সেন্টিমিটার এবং ডিপিআইটা 200 হতে হবে স্ক্যানারে। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব এবং ছবির সাইজটা আমরা ঠিক করে নেবো প্রথমত। তো আমরা ফটোশপ থেকে ছবির সাইজটা ঠিক করবো। তো ফটোশপে ওপেন করব এবং ফটোশপে ওপেন হয়ে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করব এবং সেন্টিমিটার চুজ করব দুটোকে, এটা আনটিক করে রাখবেন। ওয়াইডটা আমার 3.5 এবং হাইটটা 4.5 এবং রেজুলেশন 200 এটা দেবো এবং ওকে করব। তাহলে আমাদের ছবির সাইজটা ঠিক হয়ে যাবে। এস করব এবং ছবিটা আমরা আপলোড করে দেবো। তাহলে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। এবার সেম একইভাবে সিগনেচারটা আমাদের আপলোড করতে হবে। সিগনেচার সাইজটা 6 × 3 সেন্টিমিটার এবং 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো সেম একইভাবে আমরা ফটোশপে ওপেন করবো, এটাকে ইমেজ সাইজে ঢুকবো। ঢোকার পর এখানে ওয়াইডটা 6 করে দেবো সেন্টিমিটার এবং হাইটটা 3 সেন্টিমিটার করব এবং রেজুলেশন আমরা এখানে 200 রাখবো এবং ওকে, এবং এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার পর আমাদের সিগনেচারটাও আপলোড
হয়ে যাবে। ওপেন করবো, এটা আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার আমরা সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করব। এবার আমাদের পেজটা চলে আসবে, দেখে নেবেন সব কিছু, এবং আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাবভ ডিক্লারেশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করে, তাহলে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট। এবং এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবো, একটা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে দেবো। এবং এটাকে প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর আমাদের আবার লগ ইন করতে হবে। লগ ইন টু কন্টিনিউ ক্লিক করবো, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যে পাসওয়ার্ডটা আমরা আগে চুজ করে নিচ্ছিলাম, এবং ক্যালকুলেশনটা করে নেবো, এবং সাবমিটে ক্লিক করে নেবো। পোস্ট নেমটা এখান থেকে চুজ করে নেবো, এবং প্রসিড। এবার আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়েছে, বাকিগুলো ইনকমপ্লিট হয়েছে, তো বাকিগুলো কমপ্লিট করবো কন্টিনিউ করে। অ্যাকসেপ্ট, সেভ অ্যান্ড কন্টিনিউ। ছবি আর সিগনেচারটা দেখাবে। এবার আমার নিচের দিকে চলে আসবো, এবং এখানে লেখা আছে ডু ইউ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইটিং স্পিক বেঙ্গালি, তো ইয়েস। রিড নেপালি নো। স্টেট ইউর মাদার টাং তো বেঙ্গালি করলাম, নো। এক্স সার্ভিসম্যান, তো এটাও আমাদের নো। এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য, হ্যান্ডিক্যাপ থাকলে এস করবে, না থাকলে নো। এটা চাকরি, এটা নো। টাইপ অফ ফটো আইডি কার্ড, তো আমি এখানে আধার কার্ড দেবো, তো এনি আধার চুজ করলাম, এবং ফটো আইডি কার্ড আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। ইসিং অথরিটি হচ্ছে ইউআইডিএআই আধার কার্ডে, তো আই সার্টিফাইড দ্যাট ও, অ্যান্ড সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। আবার অ্যাকসেপ্ট করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমাদের এডুকেশন ডিটেলসটা দিতে হবে, তো মাধ্যমিক প্রথমে দিয়ে দেবো আমরা। মাধ্যমিক চুজ করবো, মাধ্যমিক পাসিং ইয়ারটা চুজ করে নেবো। তো ইয়ারটা চুজ করে নেওয়ার পর এবার আমাদের সাবজেক্টগুলো দিতে হবে, মাধ্যমিকে কী সাবজেক্ট ছিল। তো আমাদের ছিল বেঙ্গলি, ইংলিশ, সবগুলো সাবজেক্ট সফটওয়্যার লিখে দেবেন। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, পিএসসি ফিজিক্যাল সায়েন্স, এলএসসি লাইফ সায়েন্স, তারপরে জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। আর যদি কারো কোনো সাবজেক্ট থাকে তা লিখে দেবেন। তো মাধ্যমিকে যেগুলো সাবজেক্ট ছিল সেগুলো লিখে দিলাম, এবং গ্রেড অথবা ডিভিশন যা যেটা থাকবে তো আমি দিয়ে দিলাম। এবং মার্কস অবটেন, কত মার্কস পেয়েছিল মাধ্যমিকে সেটা দিয়ে দেবো, এবং টোটাল মার্কস কত ছিল এটা দিয়ে দেবো। পার্সেন্টেজটা অটোমেটিকলি চলে আসবে, এবং এইচএসটা সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ডিভিশন, এবং এইচএসে পাসিং ইয়ারটা আমরা এখান থেকে চুজ করে নেবো। সাবজেক্টটা দিয়ে দেবো, সাবজেক্টগুলো দিয়ে দেবো সব যা ছিল এইচএসে, বেঙ্গলি, ইংলিশ, তারপরে বাকি আর্টস থাকলে আর্টসের সাবজেক্ট, কমার্স থাকলে কমার্স, এবং সায়েন্স থাকলে সায়েন্স, যে সাবজেক্ট হয়েছিল সেগুলো বসিয়ে দেবেন মার্কশিট দেখে। এবং সাবজেক্টগুলি বসে যাওয়ার পর সেম একইভাবে ডিভিশনটা বা গ্রেডটা দিয়ে দেবেন, এইচএসে মার্কস কত পেয়েছিলেন সেটা দিবেন, এবং টোটাল মার্কস কত সেটা দিবেন। পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, এবং গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন, না দিলে কোনো ব্যাপার নাই। এখানে মাধ্যমিকটাই মেন, তো আমি এইচএস এবং গ্র্যাজুয়েশন যেহেতু রয়েছে সেগুলো দিয়ে দিলাম। পাসিং ইয়ার এবং সাবজেক্টটা বসিয়ে দেবেন যেগুলো থাকবে, এবং ডিভিশন বা গ্রেডটা ফেরত দিয়ে দেবো, এবং মার্কস অবটেন কত পেয়েছিলেন এবং টোটাল মার্কস এটা দিয়ে দেবো, পার্সেন্টেজ অটোমেটিক। সেভ অ্যান্ড প্রসিড করে নেবো, ওকে। এটা কন্টিনিউ করব নেক্সট স্টেপের জন্য, এবং এখান থেকে ডিস্ট্রিক্ট আদার্স করব, এবং প্রেফার্ড ইউজ সেন্টার, তো সেন্টারটা আমাদের চুজ করতে হবে, যে যা যেটা সেন্টার দেবে, তো আমি বেগমপুর চুজ করলাম, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে, এবং আই কনফার্ম দ্য অ্যাবভ এখানে ক্লিক করব, এবং আই অ্যাগ্রি টু প্রসিড এখানে ক্লিক করব, কনফার্ম টু সাবমিট, এবং ওকে এখানে ওকে করে নেব। নিচের দিকে চলে আসবো, এবং এখানে চাকরি যদি করে থাকেন তাহলে ওপরেরটা ক্লিক করুন, না থাকলে নিচেরটা ক্লিক করুন, আই অ্যাগ্রি টু প্রসিড, এবং ফাইনাল সাবমিশন এখানে ক্লিক করব, এবং ক্লিক টু প্রসিড পেমেন্ট। এবার আমাদের পেমেন্ট করতে হবে, তো প্রসিড টু পেমেন্টে ক্লিক করব, সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তো এখানে পেমেন্ট গেটওয়ে চুজ করবো, পেমেন্ট বাই মেথড, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা আছে, নেট ব্যাঙ্কিং যা আছে সেটা করবেন, আমি তো ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবো, তো ডেবিট কার্ডে চুজ করে প্রসিড টু পে, এবং পে নাও অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবো। এবার আমাদেরকে পে ইউজিং কার্ড এখানে ক্লিক করবো,
এখানে ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, মোবাইল নম্বর দিয়ে, তারপর এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে হবে, কার্ড হোল্ডার নাম, কার নামে ডেবিট কার্ডটা রয়েছে, এবং সিভিভি সেন্টটা দিয়ে দিতে হবে। পে নাও ক্লিক করবো, পে উইদাউট সেভিং কার্ড এখানে ক্লিক করবো, এবং এখানে ওটিপিটা দিয়ে দেবো এবং ভেরিফাই ক্লিক করবো। তাহলে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হয়ে অটো রিডাক্ট হবে আমাদের পেজে, এবং স্ট্যাটাসটা কনফার্ম দেখাবে, কত কনফার্ম দেখাচ্ছে, এবং ভিউ অ্যান্ড এডিটে ক্লিক করবো। তাহলে আমাদের ফর্মটা বেরিয়ে যাবে, এবং ফর্মটা আবার নিচের দিকে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নেব। আর এটাই ছিল আজকের ভিডিও। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।